বিয়ে পাশ করাইছো, এটাই বলতেছো সবার কাছে। কিন্তু আমরা যদি বলো যে তোমার জানাজা নামাজটা পড়াইতে, আমি কিন্তু পারবো না। আমরা যদি বলো যে দোয়াটা পড়তে, আমি সেটাও ঠিক মতো পারবো না। হানিফ, নামাজে যে ভুল হয়, ভুল ভ্রান্তি সহি শুদ্ধ করার জন্য একজন আলেমের কাছে শিখবা। যে কোনো লোকের কাছে জানাটা লজ্জার কোনো কিছু নেই। এটা আমার রসুলের নির্দেশ। ছোট যদি হয়, তার কাছে ইসলাম শিক্ষা করার জন্য, সে যদি আল্লাহর কোরআনের বাণী জানে, তার কাছে জিজ্ঞাসা করা যা। তার যদি হাদিস কোরআনের জ্ঞান থাকে, তাকে জিজ্ঞাসা করতে পারো। এতে লজ্জার শরমের কিচ্ছু নাই। এটা এইসব ধরনের ভুল ভ্রান্তি হবে, যাতে না হয়, এটা পরবর্তী সহি শুদ্ধ করার জন্য একজন বিশিষ্ট আলেমের কাছে জানবা, তাই হবে। মসজিদে আসি খুব কম, যাওয়া আসি, সে সময়টার মধ্যে মানে যেভাবে পারি, যতটুকু পারি বোঝা মিল দিয়ে চলে যায়। বুঝার সময় দিতে হবে। এটা আসলে আমাদের ভুল, বুঝতে পারছি, কিন্তু কখনো এটা শুধরানোর চেষ্টা করি নাই। ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। চেষ্টা করব, হুজুরদের কাছে যাব, বা যারা জানলেওয়ালা আপনারা আছেন, মুরব্বীরা আছেন, যারা ছোট বড়, সবার কাছে আসলে শেখার তো কোনো লজ্জাবোধের কিছু না। হার বাচ্চাটা হচ্ছে গেছে কই, হ্যাঁ লই বিয়ে হাস করছে গেলে মত তো বহুলা আনে সাথে গেলে কই থাকে দেখাল কই গেছে। এই স্যার নাই আরে দেখছ দি কই গেছে, দেখাল কই গেছে বিশ্বাস লই। এই তুই আনো বলছ তোরা বিশ্বাস হাইতাছি না, তুই কি আমার মানে যত লাগবে নাকি দেশ থাকতাম না তোর লেগে? কি উঠছে ভাই? তোর বিয়ে হাস করেছি কি মক্ত বহুলা আনে সাথে বই থাকতে? আব্বা, তুমি আমার বিয়ে পাশ করেছো ঠিক আছে, কিন্তু আমার তো দোয়া কালামে ভুল। নামাজ পড়তে গেলে সূরা ঠিক মতো পারি না। পরে হুজুর আমারে কইল যে হানিফ একটু এদিকে আসবা। আমি বললাম জি হুজুর। পরে আমার খুব সুন্দর করে একটা জিনিস বুঝাইলো যে আমরা প্রচুর সময় ফেসবুকে কাটাই, ইউটিউবে কাটাই, স্ক্রলিং করি, টিকটক দেখি। যেহেতু যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও অনেকটা পরিবর্তন হয়ে গেছি, কিন্তু আমাদের আসলে ইসলামিক যে একটা সাধারণ জ্ঞান থাকা দরকার, একটা ন্যূনতম জ্ঞান থাকা দরকার, সেটাও আমরা নিজ থেকে শিখি নাই, বা তুমি আমার শেখাও নাই। বিয়ে পাশ করাইছো, এটাই বলতেছো সবার কাছে। কিন্তু আমরা যদি বলো যে তোমার জানাজা নামাজটা পড়াইতে, আমি কিন্তু পারবো না। আমরা যদি বলো যে দোয়াটা পড়তে, আমি সেটাও ঠিক মতো পারবো না। সহি শুদ্ধ তো অনেক দূরের কথা। এই জন্য আব্বা আমার না খুব ভিতরে আঁচ কাটছে। করলাম তো বিয়ে পাশ, মাস্টার্স পরীক্ষা দিব, কিন্তু আসলে আখিরাতের জন্য কিছুই শিখতে পারলাম না। আসলে বিষয়টা তো আমি এভাবে ভাবি নাই। তুমি তো সুন্দর একটা বিষয় বস্তু আমার বুঝাইছো, আমার ভিতরে অনেক বুঝটা গেছে, খুব সুন্দর হয়েছে তোমার বুঝটা। তুমি এক কাজ করে যাওয়ার সময় আমারও সাথে লই, তাহলে আমরা বাপ বেটা দুজনেই শিক্ষা গ্রহণ করা। আমি ধন্য বাবা, তাহলে তুমিও আমার লয়ে যাও। আচ্ছা বাবা, আমি তোমার লয়ে যাই। হ্যাঁ বা